নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো বৃষরাশির জাতক জাতিকারা 2025 সাল কেমন যাবে, যে ভিডিওটার জন্য আপনারা অনেকেই হয়তো অপেক্ষা করেছিলেন। তো আজকে আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরবো এবং সেই ভিডিও রিলেটেড যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনার কাছে অনুরোধ, যে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন। এবার আলোচনায় আসা যাক। তো প্রথমেই বলি যে কোন গ্রহের জন্য আপনি কী ফল পেতে পারেন সেই বিষয় নিয়েও আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে বৃহস্পতির বিষয়ে আসি। বৃহস্পতি আপনাদের 15 মের আগে পর্যন্ত আপনাদের রাশিতে অবস্থান করবে। 15 মের পরে রাশি থেকে সেকেন্ড হাউসে ট্রানজিট করবে। অর্থাৎ আপনাদের রাশিতে অবস্থান করবার জন্য কি হচ্ছে, সেটা যে ফলটা আপনি পাচ্ছেন সেটা হলো উচ্চ বিদ্যায় যারা প্রাপ্ত করছেন তাদের এই সময়টা খুব ভালো। বিবাহিত জীবনে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, অর্থাৎ সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, সেজন্য বিবাহিত জীবনটাও কিন্তু বেশ শুভ। এবং যেহেতু বৃহস্পতি নবম দৃষ্টি 9th হাউসে পড়ছে, সেজন্য আধ্যাত্মিকতা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। ধর্মের ধর্মের প্রতি যে আচরণ বা নিষ্ঠা সেটা দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের মধ্যে কিন্তু ধার্মিক যাত্রা করবার কিন্তু একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এইবার বৃহস্পতি যখন সেকেন্ড হাউসে ট্রানজিট করবে তখন কিন্তু আপনাদের কমিউনিকেশন কিন্তু খুব ভালো হবে। এছাড়া আপনাদের যে বিষয়টা নিয়ে আরও বলবো সেটা হলো ধনের আগমন কিন্তু বৃদ্ধি পাবার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। তার কারণ বৃহস্পতি যেহেতু ধনের ঘরে যেহেতু ট্রানজিট করবে, কবে করবে? 15 মের পরে। বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে 6th হাউসে। তো একটু পেটের একটু প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা আছে। তাই ফাস্টফুড কিন্তু এড়িয়ে চলবার কিন্তু চেষ্টা করবেন। যেহেতু বৃহস্পতি সেকেন্ড হাউসে আছে এবং সেকেন্ড হাউস থেকে খাবারের বিষয়টা লক্ষ্য করা যায়, তো হতেই পারে যে আপনার ফাস্টফুড খেতে ইচ্ছা করলো বা আরও ভালো সুখাদ্য গ্রহণ করবার ইচ্ছা হলো। তো চেষ্টা করবেন যত সম্ভব ফাস্টফুড, তেল ঝাল মশলা এগুলো থেকে একটু দূরে থাকা যায়। তাহলে কিন্তু পেটের প্রবলেমটা কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা অনেক কমে যাবে। বৃহস্পতি সপ্তম দৃষ্টি হচ্ছে অষ্টম ঘর, অর্থাৎ যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু বেশ শুভ। এছাড়া বৃহস্পতি কর্মের ঘরে দৃষ্টি দেবে। কবে দেবে? সেটা দেবে 15 মের পরে। কর্মের ঘরে যখন দৃষ্টি দেবে তখন কি হবে? তখন আপনাদের কিন্তু কর্ম করবার যে ইচ্ছা বলুন বা পরিশ্রম বলুন, সেই ক্ষমতা কিন্তু আরও কিন্তু বৃদ্ধি পাবে। কর্ম করতে অনেক সুবিধা হবে। স্ট্রেসের পরিমাণ কিছুটা কর্মের যদি ধরুন স্ট্রেসের পরিমাণ যদি চলতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই স্ট্রেসটা কিন্তু অনেকটা কমে যাবে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। আর আমি যে ছকটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে, সেই ছকটা কিন্তু 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 গ্রহগুলো যে অবস্থানে থাকবে সেই অবস্থানটা কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু দেখাচ্ছি। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, বৃহস্পতির বিষয় নিয়ে আলোচনা করলাম, এবার আসি শনির বিষয় নিয়ে। শনি কিন্তু আপনাদের কিন্তু এতদিন কিন্তু বেশ ভালো ফল দিয়েছে। এই 2025 শনি ট্রানজিট করবে। শনি ট্রানজিটে কিন্তু কুম্ভ থেকে মীনের ঘরে যাবে, তখনও কিন্তু বেশ ভালো ফল দেবে। তার কারণ শনি বৃষ রাশির ক্ষেত্রে একটি শুভ গ্রহ। নবমপতি এবং দশমপতি হয়ে একাদশে শনি যখন অবস্থান করছে, এর ফলে যেটা হতে পারে সেটা হলো একাদশ ঘর হলো প্রমোশনের ঘর, অর্থাৎ কর্মে প্রমোশন হতে পারে। কাজের ক্ষেত্রে উন্নতি হবার কিন্তু একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। এছাড়া একাদশ ঘর প্রফিটের ঘর, অর্থাৎ আপনি বিজনেস করছেন, হতেই পারে যে বেশ কিছু অর্থ আপনি উপার্জন করতে পারলেন, বেশ কিছু প্রফিট আপনি গেইন করতে পারলেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। শনি একাদশ ঘর থেকে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার রাশিতে, অর্থাৎ চন্দ্রের ওপরে। তো দেখবেন ওভার থিঙ্কিং যাতে না হয় সেটা কিন্তু একটু দেখবেন। মেন্টাল ডিপ্রেশন যাতে না আসে সেই বিষয়টা কিন্তু একটু নজর দেবেন। হতেই পারে যে আপনি কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আপনি বেশি চিন্তা করলেন, একটু ঘাবড়ে গেলেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। রাহু শনি ট্রানজিট করবে কবে? যেটা বললাম, শনি 30শে মার্চ শনি
তার 10th হাউস থেকে 11th হাউসে ট্রানজিট করবে এবং আমি যে যে ফলগুলো বললাম সেই ফলগুলো পাবার কিন্তু আপনার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। এরপর আসি রাহু এবং কেতুর বিষয়। 18th অফ মে রাহু 11th হাউস থেকে 10th হাউসে ট্রানজিট করবে, অর্থাৎ রাহু এর ফলে কি হতে পারে, রাহু কি দেয়, রাহু স্মার্ট ওয়ার্ক দেয়, অর্থাৎ বুদ্ধি দেয় রাহু। আপনি ধরুন কর্ম করছেন, আপনি নতুন এমন একটা পলিসি আপনি অ্যাপ্লাই করলেন যেখানে আপনার কাজটা করতে আরও সহজ হলো, অর্থাৎ স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্ক আপনি আরও করলেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ রাহু কিন্তু বুদ্ধি দেয়। কেতু অবস্থান করছে কোথায়, 4th হাউসে, অর্থাৎ রাহুর ঘরের উল্টো অপোজিটে কেতু অবস্থান করছে। তো এর ফলে কি হতে পারে, কেতুর 4th হাউসে অবস্থানের ফলে মাতার শরীর নিয়ে কিন্তু একটু চিন্তা থাকবার কিন্তু সম্ভাবনা রয়েছে। আবার শনির দৃষ্টি চন্দ্রের ওপরে পড়ছে, তো দেখবেন মায়ের শরীরটা যাতে ঠিক থাকে। কবে বললাম, 18ই মের পরে, 18ই মের আগে কেতু 5th হাউসে অবস্থান করে আছে, তার ফলে একটু এডুকেশনে একটু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যায়। কিন্তু যখন কেতু যখন 5th থেকে 4th যখন ট্রানজিট করবে তখন সেই সম্ভাবনাটা কিন্তু কিছুটা হলেও কিন্তু দূর হবে। যেটা আসবে সেটা হতে পারে মায়ের শরীর নিয়ে কিন্তু চিন্তা থাকতে পারে, একটু জ্বর, একটু সর্দি কাশি, এই জিনিসগুলো কিন্তু হওয়ার কিন্তু একটু টেন্ডেন্সি আছে, দেখবেন সেটা যাতে না হয়। আর কি বললাম, রাহুর যে দশম ঘরে অবস্থান, এর ফলে কিন্তু কর্মে কিন্তু একটু উন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। শুধু রাহুর জন্য না, বৃহস্পতি, রাহু এবং শনি, এই তিনটে গ্রহের জন্য কিন্তু কর্মে কিন্তু উন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে না শনির 7.5 চলছে, না শনির ঢাইয়া চলছে, বা মানে পুরো 2025-এও কিন্তু এই শনির 7.5 বা ঢাইয়া কিন্তু চলবে না। সেক্ষেত্রে কিন্তু শনির থেকে কিন্তু একটা ভালো ফল কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু আশা করতেই পারে। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।